মা গো, এই টুলে পড়ে যাচ্ছি রে। নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমরা আজকে এক নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। এই যে সারাদিন কি করি নেমন্তন্ন বাড়িতে, আমাদের সাথে থাকবেন, দেখতে পাবেন আমরা কি করি। এই যে আমাদের দেখুন কীরকম সেজেছে। এই যে শাড়িটা আমি পরেছি, আমার দুই মেয়ে এই যে পরেছে, বড় মেয়ে শাড়ি পরেছে। কেমন লাগছে আমাকে জানাবেন। কোথায় যাচ্ছিস? একটা মামার অন্নপ্রাশনে। আমরা গাড়িতে বসে পড়েছি, এবার যাচ্ছি। আজকে মেনলি আমার বড় মেয়েই ভিডিওটা করছে। সারাদিন ওই আজকে আমার ভিডিওটা করে দেখাচ্ছে, সামনে দেখাচ্ছে, মুখটা বেশি ওরই দেখা যাবে। আমরা গাড়িতে বসে সবাই যাচ্ছি, এই যে আমরা দুজন। এই যে কি দেখাচ্ছে, আবার বাই বাই করছে, ও কত কিছু করে। সবাই মিলে আমরা গল্প করছি, যে টাটা দিচ্ছে সবাই। মা দিদি পেছনে বসেছে, পাশে আমি আছি পিছনের সিটে, তিনজনা মিলে যাচ্ছি। আর সামনে আছে দুই মেয়ে, আর আমার বিয়ান আছে পাশে। এই যে বিয়ান আবার উকি মারছে। সামনে আমার নাতি বসেছে, তার সামনে নাতি বসেছে, মেয়ে বসেছে। বড় মেয়ে কত স্টাইল দেখাচ্ছে। ওই তো তখনই ব্যাক করলো, তখন সবাই জানে, সবাই জানে। আমি ওই বললাম ওই রাস্তা, ওই থেকে এবার সবাই জানে। ওইদিকে আমি বললাম না যে ওই রাস্তা। ম্যাপ ভুল দেখাবে, এই ছোট ম্যাপ পুকুর দেখায়। পুকুর বানান ঠিক লিখেছিস কিনা? Take the next right, then make a U-turn. পুকুর বানান না পুকু বানান লিখে করে দেখ না। আমার সোজা রাস্তা, ভেতরে ঢুকে যাচ্ছি, বাই বাই করে ঘুরছি। ফোন করেছিস? গাড়ি আছে বলে তাই। আমরা এখন ফোন ফেলে দে। আরে হয় না কিছু না, পুকুর সেই। হ্যাঁ, তোমরা ভুলভাল বলছো। আমরা এখানে রাস্তা ভুলে গেছিলাম, ম্যাপও দেখাচ্ছিল ভুল, রাস্তা আর খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, পুরোটা আমরা ঘুরে বেড়াচ্ছি, পুরো পাড়াটা, ওদের পাড়াটাই ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে। অবশেষে জায়গা পাওয়া গেছে, ঢুকছি বাঁশবাগানের ভেতর দিয়ে। আমার দাদার মেয়ে যে দাঁড়িয়ে রয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্যে, সেজে গুজে। বাঁশবাগান, দুই ধারে বাঁশবাগান, মনে হচ্ছে যেন ঝাউ বাগানে ঢুকছি, দীঘার ঝাউ বাগানে ঢুকছি। দুই ধারে বাঁশবাগান, যাচ্ছি একটু ভেতরে বাড়িটা। এবার বাড়ি চলে এসছি আমরা, কাছে আর একটুখানি আছে, ভেতর দিয়ে যাচ্ছি। রাত্রে হলে ভয় লাগতো, দিনের বেলা তো অতটা ভয় লাগছে না। চলে এসে আমরা একটু ওই মাঠে গেছি, জল ভরতে গেছিলো, তাই ওদের সাথে আমরা গেছি। ওরা জল ভরছে, আমরা দাঁড়িয়ে আছি, এই যে জল ভরছে। ছেলের মা জলে নেমেছে, সবাই আছি আমরা পাশে। জলে তো সবাই নামতে পারে না, এই যে যাচ্ছে, আমরাও যাচ্ছি একসাথে, সবাই মিলে যাচ্ছি, লম্বা করে লাইন করে যাচ্ছি। আমাদের যা যা নিয়ম ছিল, যে ছেলের মা করছে, বরণ করা, গায়ে হলুদ দেওয়া, চান করানো, সব এই যে ছেলের মা করছে। আরও খুব কাঁদছে, থাকে না কি, বাচ্চা মানুষ এতক্ষণ থাকে না। নিয়ম তো আমাদের অনেক আছে, এত কি করা যায়। ছোট বাচ্চা খুব কাঁদছে, বাচ্চাটা আর থাকছে না, কোনো রকম করে একটু নিয়মটা করা হচ্ছে, আর দাঁড়াতে পারছে না, তাড়াতাড়ি করে ওই জন্যে করা হচ্ছে। আমরা সব পাশে দাঁড়িয়ে আছি, আরও চান করছে, কখন একটু কোলে উঠবে, আর পারছে না চান করা। ওই যে হাত পা নাড়ছে, একটু যদি কোলে নেয়, যত পারে তাড়াতাড়ি নিয়মগুলো সেরে ফেলছে। এবার খেতে দেওয়া হবে, ফুল দিয়ে সাজানো হবে, থালাটা যে রাখা হবে ফুল দিয়ে সাজানো হবে, ওই জন্য সব ফুলগুলো সব ছেঁড়া হচ্ছে। সবাই মিলেই ফুলগুলো নিয়ে ছিঁড়ছে, দিয়ে এবার থালা সাজানো হবে। এই যে বসিয়ে দিয়েছে ফুল দিয়ে, সব রেডি করা হয়ে গেছে, থালা সব রেডি করেই তারপরে বাচ্চাটাকে আনা হবে।
নাহলে এতক্ষণ বসে থাকতে পারবে না। সব আমাদের এই দুই মেয়েরই দায়িত্ব, ওরা এই দায়িত্বগুলো সব জায়গায় পালন করে। দুজনা সুন্দর করে সাজাচ্ছে। দেখুন, একটু সাজানো না হলে ভালো লাগে না, এটাই তো স্মৃতি হয়ে আমাদের থাকবে। ও যখন বড় হবে তখন দেখবে যে ওকে কিভাবে এগুলো করানো হয়েছিল। এখন স্মৃতি হয়ে থাকলো এটা ওর জীবনে। এই যে আমাদের নাতিও কাজে লেগে গেছে, পুচকুটা কাঁদছে, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য খেলনা নিয়ে ঝুনঝুনি একটা বাজাচ্ছে। কিরকম মেঘ করেছে দেখুন, তার মধ্যে কারেন্ট চলে গেছে আর মেয়েরা সব ওইসব করছে অন্ধকারের মধ্যে। এত বৃষ্টি। এখানে ভীষণ ঝড় উঠেছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। এই যে ভীষণ মেঘ করেছে। ঝড় বৃষ্টি কখন কি হয় তাড়াতাড়ি করে, ওই জন্যে আমার দিদি খাওয়াতে লেগে গেছে পুচকুটাকে। ওকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, খাওয়া হয়ে গিয়ে এবার ঘরে নিয়ে রসগোল্লা নিয়ে খাচ্ছে বসে বসে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না, ওই জন্য ঘরের ভেতরেই ওকে খাওয়ানো হচ্ছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব বেশি। কি করব আমরা? আরে বরের সাথে কথা বল, বরকে ধরিয়ে রেখেছিস। অবশেষে আমরা খেতে বসে পড়েছি। এদিকে ওদের গ্রুপটা নিয়ে একসাথে বসেছে, আমি ওই দিকটায় বসেছি, আমার দিদির সাথে আমি ওই সাইডে বসেছি। জায়গা পাইনি, এদেরই জায়গা লাগে এত, আমি আর কি করব, ওই সাইডে চলে গেছি, ওখানে বসেছি। ধরে আছিস? ধরে থাক। ওর মায়ের পাশে বসেছে, খুব বদমাশি করছিল। মধ্যেখানেই ও বসবে, ওদের সাথে খাবে। এবার খেতে তো পারে না, বদমাশি করে, ওই যে এক একটা জিনিস সব নিয়ে নিচ্ছে আর শুধু পাকা পাকা কথা। এই যে ভাত দিয়ে দিয়েছে, শুক্তো দিয়ে দিয়েছে আমাদের, খাচ্ছি এবারে। শুক্তো দিয়ে প্রথমে খাওয়া আরম্ভ করলাম, খাচ্ছি শুক্তো দিয়ে, তারপরে চিপস দিল। ভাত তো আগেই ছিল, এই ভাতই খেতে পাচ্ছি না, চিপস দিয়ে দিয়েছে। সবাই ঘুরে ঘুরে খাচ্ছে এরা, আর ও শুধু ওর পাতের নিচ্ছে। ডাল দিয়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, ডালটা খুব টেস্টি হয়েছে। এঁচোড় চিংড়ি পড়ে গেল, এঁচোড় চিংড়ি পড়ে গেছে, ডাল দিয়ে আর এঁচোড় দিয়ে খাচ্ছি। স্যালাড দিয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছে, পাবদা মাছ দিয়ে দিয়েছে। 2 রকমের মাছ করেছিল, কাতলা মাছ আর পাবদা মাছ করেছিল। একটা মাছ খেতে খেতে আবার আর একটা পাবদা মাছ দিয়ে গেছে, দিয়ে খাচ্ছি। চাটনি দিয়ে দিল পাশে, কি করব, খেতে তো সময় লাগে, এত তাড়াতাড়ি দিচ্ছে। পাঁপড়ও দিয়ে দিল। তুই কি পাপড় দিয়ে হাত ধুবি? হ্যাঁ, ওটা তুলে খেয়ে নেবো না, পাপড়ে এরম নেবে, চাটনিতে খেয়ে এবার মিষ্টি দিয়ে গেল লট চমচম। মাছ খেতে চাটনি এখনও খাওয়া আরম্ভ করিনি, তার মধ্যেই সব দিয়ে দিচ্ছে। ওদের সাথে খেতে গেলে তাড়াতাড়ি করে খেতে হবে, এত তাড়াতাড়ি খেতে পারি না। রসগোল্লা দিয়ে গেল, আমাকে একটাও দেয়নি, একে 3টে দিয়েছে। ওর থালায় তো মিষ্টির দোকান লেগে গেছে, মিষ্টির দোকান ওর থালায়। এতগুলো খেতে পারবি? সব বোতলগুলো ও নিয়ে যাচ্ছে, ও ছেলের ওর। এইবার আইসক্রিম খাওয়া হবে, আমরা সবাই মিলে এবার উঠে আইসক্রিম খাচ্ছে ওরা। এই যে আইসক্রিম খাচ্ছে ওরা, কি আনন্দ, নেচে টেচে আইসক্রিম করে। তুমি কি খাচ্ছ বাবা? বাবা, এই যে খাওয়া হয়ে গেছিলো, তারপরে সব বসেছিলাম একসাথে, দিয়ে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, একটু তাড়াতাড়ি হজম হয়ে যাবে। খাওয়াটা তো অনেক বেশি হয়ে গেছে,
হজম করার জন্যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, ওদের বাড়ির ছোটো জামাই সবাইকে দিচ্ছে, আমার দাদাও আছে সঙ্গে। আমরা সবাই একসাথে হলে দেখুন কত মজা করি, আমাদের আর বাইরের কাউকে লাগে না, আমরা একা একাই ব্যাস। দেখুন কত লোক, আমরা সবাই নিজেদেরই সবাই মিলে আনন্দ করছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমরা এখন আড্ডায় বসেছি। অনেক প্ল্যানের ফল, ঘরে বসে থেকে আড্ডা। অনেকক্ষণ কারেন্টই ছিল না, কারেন্টের এত বাজে অবস্থা। অনেক বাঁশবাগান দেখাবো ভেবেছিলাম, ঘরের মধ্যে বাঁশবাগান হয়ে গেছে, জীবনটাই বাসে ভরে গেল। আমি আম বাগান বেরোতেই পারলাম না, ঘরের ভেতরে গেছি, পুকুর ছিল, এই যে এখানে খেলা শুরু হয়ে গেছে। যা কি হলো না, আবার খেলো। তোমার ব্যাগটা একটু দেখি, তোমার ব্যাগটা, এটা ব্যাগ। এই যে সবার শেষে এইবার আমার নাতির নাচ শুরু হয়ে গেল। কপিরাইট আসবে বলে গানটা দিলাম না, বুঝে নেবেন কি গানের নাচ করছে ও। এই দিয়ে কমেন্ট করে বলবেন এটা কি গানে নাচ করছে ওরা। ব্যাস, নাচ বন্ধ হয়ে গেল। মাঝে মাঝে লজ্জা পাচ্ছে, ওই জন্য একটু বন্ধ করে দিচ্ছে, আর শুধু নাচছে। ওর নাচ দেখতে দেখতে কারেন্ট চলে গেছিলো, পুরো আনন্দটাই ম্যাচাকার হলো। আমরা ঘরে বসেই ওই আনন্দ করলাম, কখনো ওপরে বসছি, কখনো নিচে বসছি, সবাই মিলে গল্প করছি, এই করছি। যতক্ষণ ছিলাম ততক্ষণ এরকম করেই আমরা আনন্দ করেছি, বাইরে বেরোতে পারছি না, অন্ধকার। আমরা এখন সবাই মিলে রাতের খাবার খেতে বসেছি, খেয়ে দিয়ে তারপরেই আমরা বাড়ি যাবো। তোমার খাওয়া হয়ে গেছে? কি দিয়ে খেয়েছো? ভুলে গেছো? চিপস দিয়ে? পায়েস খাওনি? পায়েস? এই সত্যি কথা বলো, পায়েস দিয়ে চিপস খেয়েছো? কেমন হয়েছে, কেমন হয়েছে পায়েসটা? কেমন দেখাও একটু। ও, আপনি কিছু বলতে চান? লজ্জা পাচ্ছিস কেন? খেতেও দেবে না। এই পুকুর, বক্তব্য তোর বক্তব্য। আপনি দুপুরবেলা খেতে পারেননি, একটু খান। আপনার কিছু বক্তব্য? আপনাকে ভীষণ সুন্দর লাগছে। আপনি কার বাড়িতে খেতেছেন বলুন? আমি আমার মামার বাড়ি। ও আচ্ছা, তারপরে আপনার কেমন লাগছে আজকের দিনটা? আজকে কি আপনার অন্নপ্রাশন ছিল? ও, দুপুরবেলা খাইয়ে দিল আর এখন আপনি একা একাই খেয়ে নিচ্ছেন? কয়েক ঘন্টার মধ্যে আমি কয়েক হাজার না, মানে অনেক অনেক হাজার বছর বুড়ো হয়ে গেছেন আপনি। এই যে এই পুচকুটার আজকে অন্নপ্রাশন ছিল, এই যে দেখানো হয়নি, খুব কাজ ছিল তো। আপনাকে কি মা বকেছে? তাহলে আমরা এখন বলো, আমরা এখন খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। এবার পুকুর মামার কাছে, বলে আমরা পুকুর মামার বাড়ি এসেছিলাম। আমরা পুকুর মামার বাড়ি এসেছি। একটা ছোট্ট মামা, একটা ছোট্ট মামা ভাতু খেলো আজকে, হাতুন খেলো আজকে নাম বলো টাটা, হয় বলো আবার দেখা হবে। আমরা কবে তোমরা তোমরা সবাই সবাই খুব ভালো থেকো, ভালো থাকো। টাটা। টাটা। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, আমাকে একটা পাপ্পি দিয়ে দাও, আমাকে আমাকে। ও বাবারে বাবারে, সব শেষে এবার আমরা বাড়ি যাচ্ছি, অনেক রাত্রে এসছি। দেখুন কীরকম অন্ধকার, এখানকার মানুষদের কি সাহস। রাত এলো আমাদের এখানে নতুন বউটা। ও বাবা, আমার লজ্জা পাচ্ছে।
দেখি তোমার মুখটা একটু। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি অবশেষে নেমন্ত্রণ খেয়ে। I can feel you. বলে আমরা সবাই বাড়ি যাচ্ছি, টাটা। আমাকে